এখানে ট্রেন জার্নিটা এই যাত্রায় যাত্রীদের কাছে একটা আলাদা প্রাধান্য পায়। এই চাহিদার কারণে বেশ কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়ে যায়, কারণ যাত্রীর চাহিদা প্রচুর, বা ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। আমরা 32,000 আন্তনগর ট্রেনে প্রতিদিন যাত্রার সুযোগ করে দিতে পারি। ঈদ উপলক্ষে আরও 25% বৃদ্ধি করে 40,000-এর মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারি। বাট লক্ষ লক্ষ যাত্রী বাই ট্রেন যাওয়ার ইচ্ছা আছে, তো সেই ম্যানেজমেন্টটা একটু চ্যালেঞ্জ। তো সেই ম্যানেজমেন্টের কেমন চলছে, কিভাবে যাচ্ছে সেটা দেখতে এখানে আসা। তো আমি অনির্ধারিতভাবে গিয়েছি যে কোন ট্রেনটাতে যাব, কিভাবে যাব, কখন যাব, এরকমভাবে একেবারে নির্ধারিত ছিল না। যে ট্রেনটাতে আমি উঠলাম, দুটি ট্রেন, তো আমার কাছে পরিবেশ, যাত্রীদের সন্তুষ্টি বেশ ভালো মনে হয়েছে। পরিচ্ছন্নতা, ফ্যানগুলি চলছে, সিট বা অন্য জায়গায় খুব বেশি সিটিং ক্যাপাসিটি অনুসারেই যাচ্ছে। যদিও আমরা ক্যাপাসিটির বাইরেও কিন্তু 25% টিকিট আমাদের দিতে হয়েছে যাত্রীদের চাহিদা বিবেচনা করে। তো তারপরও আমার কাছে মনে হয়েছে যে না, সব কিছু স্মুথলি চলেছে। সকাল থেকে আমি যতটা জানি যে 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল, সেটাও একটা অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে, সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। তো সেই কারণে সেখানে গিয়ে আবার আমাদের ট্রেন দিয়ে নিয়ে আসতে হয়েছে, রিলিফ ট্রেন দিয়ে তাকে আবার নতুন করে সচল করে নিয়ে আসতে হয়েছে। ওই কারণে একটু দুটা ট্রেন সম্ভবত ডিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে।